ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2024 সালে বছরের প্রথম অমাবস্যা অথবা পৌষ মাসের অমাবস্যা বা বকুল অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যা নিশি ব্রত উপবাস কবে পালন করা হবে, অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়, এর পাশাপাশি জানবো এই পৌষ মাসের অমাবস্যার দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য কি অর্পণ করতে হবে যাতে মা লক্ষ্মী সবসময় সংসারে বিরাজ করেন এবং ধন সম্পদের প্রাপ্তি ঘটে। কি করতে হবে পৌষ মাসের অমাবস্যার দিন জানবো। জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পৌষ মাসের অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয়ে থাকে। 2024 সালে পৌষ মাসের অমাবস্যা তিথি শুরু হবে 10ই জানুয়ারি 2024 বাংলার 24শে পৌষ 1430 বুধবার সন্ধে 7:35 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 11ই জানুয়ারি 2024 বাংলার 25শে পৌষ 1430 বৃহস্পতিবার সন্ধে 6:07। 2024 সালে পৌষ মাসের অমাবস্যা নিশি পালন করা হবে 10ই জানুয়ারি 2024 বাংলার 24শে পৌষ 1430 বুধবার। পৌষ মাসের অমাবস্যার ব্রত পালন করা হবে 11ই জানুয়ারি 2024 বাংলার 25শে পৌষ 1430 বৃহস্পতিবার অমাবস্যার ব্রত ও উপবাস। পৌষ মাসের অমাবস্যা বা বকুল অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 11ই জানুয়ারি 2024 বাংলার 25শে পৌষ 1430 বৃহস্পতিবার সকাল 6:25 পর থেকে সন্ধে 6:07 মধ্যে। আপনি যদি এই পৌষ মাসের অমাবস্যা বা বকুল অমাবস্যার দিন এই কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন এবং সংসারে মা লক্ষ্মী সারা জীবনের মতো বিরাজমান থাকবেন এবং ধন সম্পদের প্রাপ্তির যোগও তৈরি হবে। পৌষ মাসের অমাবস্যা তিথি চলাকালীন ধনলাভের জন্য স্নানের জলে তিল মিশিয়ে স্নান করুন, এর ফলে লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন। এছাড়া স্নান সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে অর্ঘ্যদান অবশ্যই করবেন। পৌষ মাসের অমাবস্যা বা বকুল অমাবস্যা তিথি চলাকালীন সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মী দেবীকে অর্পণ করুন এই জিনিসটি। এটির জন্য লাগবে একটি মাটির প্রদীপ, সিঁদুর এবং ঘি ও 12টি বেলপাতা। পৌষ মাসের অমাবস্যার দিন মা লক্ষ্মী দেবীর পুজো করতে হবে। মা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে যেটি অমাবস্যার দিন সন্ধেবেলা থেকে পরের দিন সকালবেলা অবধি জ্বলতে হবে। প্রদীপটি নিভে গেলে চলবে না। এরপর 12টি বেলপাতার ওপর সিঁদুরের ফোঁটা লাগিয়ে মা লক্ষ্মী দেবীর নাম জপ করে অর্পণ করতে হবে। আপনি যদি এই উপাচারটি পৌষ মাসের অমাবস্যার দিন করতে পারেন তাহলে মা লক্ষ্মী অবশ্যই আপনার গৃহে সারা জীবনের জন্য অধিষ্ঠান করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।